আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা কবুতর লালন পালন করতে চাচ্ছেন, নতুনভাবে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব আজকে। গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে যে আপনারা কবুতর কোথা থেকে সংগ্রহ করবেন, কেমন কবুতর দিয়ে শুরু করবেন এবং কী কবুতর দিয়ে শুরু করবেন, আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, আমার এই চ্যানেলটা নতুন। আমি এই চ্যানেলে ঘুঘু পাখি এবং কবুতর সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া থাকি, কৃষিমূলক ভিডিও দিয়ে থাকি। আপনাদের যাদের ঘুঘু পাখির খামার করার ইচ্ছা আছে বা ঘুঘু পাখি লালন পালন করার ইচ্ছা আছে, তারা আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখে আসবেন। ঘুঘু পাখি নিয়ে বিভিন্ন বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওখানে আপনারা ঘুঘু পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, নিয়মিত আপডেট পাবেন। সো এখন মূল কথায় আসি যে আপনারা কোন ধরনের কবুতর দিয়ে আপনারা কবুতর লালন পালন শুরু করবেন বা ছোটোখাটোভাবে খামার শুরু করতে পারেন। আমি প্রথমে বলবো আপনাদেরকে প্রথমে অল্প কিছু কবুতর দিয়ে শুরু করা উচিত। যেমন দেখা যাচ্ছে যে 2 জোড়া 3 জোড়া 5 জোড়া, এর বেশি না, কোনোভাবেই 5 জোড়ার বেশি দিয়ে আপনারা শুরু করবেন না। কারণ এটা মেনটেন্সেরও একটা ব্যাপার আছে। কারণ আপনারা দেখা যাচ্ছে অনেক কবুতর দিয়ে শুরু করলেন, যে কবুতরগুলো আপনার মেনটেন করতে পারছেন না, এটা একটা বিষয়। আর কি কবুতর দিয়ে শুরু করবেন, অবশ্যই আপনারা দেশি কবুতর দিয়ে শুরু করবেন। দেশি কবুতর বা জালালি কবুতর বা গিরিবাজ কবুতর, মানে দেশির কোয়ালিটির ফেন্সি কবুতর দিয়ে শুরু করবেন না। কারণ আসলে আপনার হয়তো টাকা থাকতে পারে, কিন্তু আপনি নতুন করে লালন পালন করতে গেলে আপনার এক্সপিরিয়েন্স দরকার লাগবে ভাই, মাস্ট। আপনি 3টা মাস একটা দেশি কবুতর লালন পালন করেন না, আপনি 3টা মাস যদি দেশি কবুতর লালন পালন করেন, আপনি 3 মাস পরে যে আপনি ফেন্সি কবুতর লালন পালন করেন, কোনো সমস্যা নাই। এখন আপনাদেরকে বলি যে আপনারা কবুতর কোথা থেকে সংগ্রহ করবেন। আপনারা খামার থেকে সংগ্রহ করবেন নাকি বাসা থেকে সংগ্রহ করবেন, এবং বড় কবুতর সংগ্রহ করবেন নাকি ছোট কবুতর সংগ্রহ করবেন। আমি প্রথমে আসি যে আপনারা কেমন কবুতর সংগ্রহ করবেন, ছোট কবুতর নাকি বড় কবুতর। এখন যদি আপনারা বড় কবুতর সংগ্রহ করেন, দেখেন আমি এই যে বড় পরিসরে আমি একটা কবুতর লালন পালন করি। এখন আমি যদি এই কবুতর মানুষের কাছে বিক্রি করতে যাই, আমার পরিচিত কোনো মানুষ বা আশেপাশের মানুষের কাছে বিক্রি করতে চাই, আমি কিন্তু ডুপ্লিকেটটা দিতে পারবো না। যে আমার দেখা যাচ্ছে একটা ডিম বাচ্চা করে না, ভালোভাবে ডিমের বাচ্চা ওঠে না, আমি কিন্তু এই ধরনের কবুতর তাদেরকে আমি দিতে পারবো না। তাহলে আমার কি করা লাগবে, অবশ্যই এক সাইড ভালো কবুতর দেওয়া লাগবে। তাহলে অবশ্যই আপনারা এমন লোকের কাছ থেকে নেবেন যার কাছ থেকে আপনি ভালো কবুতর নিতে পারবেন। কিন্তু আপনারা দেখা যাচ্ছে বাজার থেকে কবুতর সংগ্রহ করলেন, আমার একটা জোড়া আছে, দেখলাম যে সেটা ভালো ডিম বাচ্চা করে না, তাহলে সেটা এখন আমার কি করা লাগবে, বাজারে দিয়ে দেওয়া লাগবে। এখন যে বাজারে যে ব্যক্তির কাছে আমি দিয়ে আসছি, সে তো আর জানতে পারছে না যে আমি কবুতর আমি কি কারণে তার কাছে দিয়ে যাচ্ছি। তাকে হয়তো আমি বলছি যে ভাই আমার অনেক হয়ে গেছে, আমি সেল করে দেবো, কি কবুতর আমি লালন পালন করবো না, তাই সেল করে দেবো, এই ধরনের তথ্য দিয়ে তাকে বলে আসছি। কিন্তু আদৌ কি সে সঠিকভাবে জানতে পারছে যে আমার কবুতরের কোনো সমস্যা আছে কিনা বা ডিম বাচ্চা ভালো করে কিনা, এই ধরনের আমি কিছুই বলছি না। তো সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু দেখবে কবুতরের বডি দেখে যদি মনে করে হ্যাঁ কবুতর সুস্থ আছে, তাহলে সে রাখবে, না হলে কিন্তু সে রাখবে না। তো সেক্ষেত্রে বাজার থেকে বড় কবুতর সংগ্রহ করতে গেলে আপনাদের এরকম ধরা খাওয়ার চান্স আছে। কিন্তু বড় কবুতর আবার বাজার থেকে কোথা থেকে সংগ্রহ করা যায়, যাদের দেখা যাচ্ছে যে এক পেয়ার একটা খাঁচাই অনেক আছে, দোকানদার ভাইয়েরা রাখে যে একটা পেয়ার একটা খাঁচাতেই রাখে। তো তাদের কাছ থেকে আপনি কবুতর নিলে কি হবে, একটা সুবিধা আছে, তারা দেখা যাচ্ছে নিয়মিত কবুতরের টেক কেয়ার করে, মেডিসিনের কোর্স করায়, এবং তারা ওই খাঁচার মধ্যেই তারা হচ্ছে কবুতরের ডিম বাচ্চা করায়। সেক্ষেত্রে তাদের কাছ থেকে ওই ধরনের কবুতর নেওয়াই যায়, কোনো সমস্যা নাই। এখন আসি আপনারা ছোট কবুতর সংগ্রহ করলে কি উপকার আছে। দেখা যাচ্ছে ছোট কবুতর সংগ্রহ করলে সেটা আপনার বাসায় তাড়াতাড়ি পোষ মানানো যাবে, সেটা হারানোর ভয় কম থাকবে, রোগাক্রান্ত কম থাকবে। আপনি একটা ভালো জাতের, আপনি জানতে পাচ্ছেন যে আপনার এলাকাতে বা আপনার পাশের কোনো বড় ভাই বা কোনো ফার্মে এরকম ভালো মানের কবুতর তারা তৈরি করে, মানে লালন পালন করে, আপনি তাদের থেকে বাচ্চা অর্ডার দিয়ে এক জোড়া 2 জোড়া 5 জোড়া বাচ্চা অর্ডার দিয়ে নিয়ে আসলেন, নতুন করে শুরু করলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কবুতর অনেক ভালো হবে, এবং পোষ মেনে গেলে দেখা যাচ্ছে আপনার বাসায় হারানোর ভয় থাকবে না। কিন্তু আপনি 5 জোড়া বড় কবুতর নিয়ে আসলে ও 1-2 পিস হারাবে বা জোড়া ভেঙে যায়, ভয়ে থাকে। দেখা যাচ্ছে আপনি নিয়ে আসছেন যে আমার বাসায় এসে ডিম পাড়বে, কিন্তু সেই ডিম পাড়ার আগে দেখা যাচ্ছে সে হারিয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে যায়, এই ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য আপনারা সবসময় ছোট কবুতর সংগ্রহ করবেন। আর কবুতর সংগ্রহ করার পরপরই অবশ্যই আপনারা সেটাকে স্প্রে করে নেবেন। বিভিন্ন ধরনের স্প্রে আছে, সেই স্প্রেগুলো করে নেবেন যাতে আপনার বাজারে থেকে রোগ আপনার কবুতর ঘরে প্রবেশ না করে। কারণ বাইরের কবুতর যখন নিয়ে আসবেন এবং বাইরের কবুতরের রোগ যখন আপনার কবুতরের মধ্যে চলে আসবে, আপনার ভিতরের কবুতরের মধ্যে সমস্ত কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে। সো সেগুলো ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আর আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করি, আপনারা বিভিন্ন রকমের তথ্য পাবেন আমার ভিডিও থেকে। আপনাদের আর কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের তথ্য প্রয়োজন আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য মেক করে দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।